হ্যালো গাইস, গুড মর্নিং। তো সুদীপ আর টিমের ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে ছিল সানডে। বাঙালির কাছে সানডে মানেই কিন্তু ফান্ডে, আর সানডে মানেই একটুখানি ভালো মন্দ খাওয়া দাওয়া, বাইরে আউটিং, এগুলো তো হতেই থাকে। আর সেই কারণেই আজকে সুমনের দাবি ছিল সকালবেলায় উঠেই যে যে জিনিসটা আমি খাবো সেটা আমাকে খাওয়াতে হবে রান্না করে। তার কারণ ওকে আমি তেমনভাবে এটা অ্যালাউ করি না খাওয়ার জন্য, কারণ ডাক্তারের বারণ আছে। তো এবার কখনো কখনো বললে পরে মানাও করা যায় না, সেটা হচ্ছে এই যে মাটন, কারণ ওর বারণ আছে। তো এখন তো ম্যাক্সিমাম সবারই খেতে বারণ করে, মাটন খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। তো ওকে সুস্থ থাকার কারণের জন্যই আমি একটুখানি স্ট্রিক্টভাবে এগুলো মেনটেন করার চেষ্টা করি, যদিও পারি না সব সময়, কিন্তু কী আর করা যাবে। এখানে কষানোর সময় হলুদ আর লবণটা দিয়ে নিলাম, আর মশলাটা দিয়ে আগে একটুখানি কষিয়ে নিয়েছিলাম। তো নাড়াচাড়া করার পরে তারপরে গিয়ে মাটনটা দিয়ে নিলাম। আর আমার একটু মাটন রান্না করতে গেলে দেরি হয়, তার কারণ কি, কারণ একটাই যে আমি প্রেশার কুকারে রান্না করি না। তো আমি ওরকম গরম জল দিয়ে কষিয়ে কষিয়ে তারপরে গিয়ে জল দিয়ে আমি টাইম নিয়ে রান্না করি, আর সেক্ষেত্রে রান্নার টেস্টটাও অন্যরকম হয়। যদি আমি কখনো টেস্ট করে দেখিনি, আর সত্যি কথা বলতে ছোটোর থেকে এই পর্যন্ত মাটনের যে কি ব্যাপার, ওর এত আকর্ষণ কেন মানুষ এত ভালোবাসে আমি জানি না। তো কি যেভাবেই রান্না করি না কেন, আমি কখনো জানি না যে এর টেস্ট কেমন হয়। তো সবাই যেটা বলে সেই হিসেবে সেই রকমভাবেই রান্না করার চেষ্টা করি। তো আমার রান্নাগুলো হতে থাকুক, আর তোমরাও কিন্তু সঙ্গে থাকো আর দেখতে থাকো যে এরপরে আর কি করলাম। তো এখানে টিমের জন্য মাছের ঝোলও কমপ্লিট। তো এখানে আছে মাছের ঝোল, আর এই যে মাটন আর চিকেন। তো গোপালও চলে এসছে, আর সুমনেরও খিদে পেয়ে গেছিলো, ও খেতে বসে গেছিলো। আর ওদিকে ভাতটাও বাড়া হচ্ছিলো, আর গোপালকেও এখানে খেতে দিয়ে দিয়েছি। তো গরমে আমার অবস্থা কাহিল, আর আমি তাড়াতাড়ি রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড ঘেমে গেছিলাম। আর ওদিকে ওদের খেতে দিয়ে মাও খেতে বসে গেছিলো। তো ওখানে সুমন কন্টিনিউ একভাবে ইয়ার্কি মেরেই যাচ্ছে, আর গোপালকে পেলে ইদানিং ওর পেছনে এত লাগে, ওকে একদম অতিষ্ঠ করে তুলছে। তো আমি কাজ করতে করতে মাঝখানে আমাকে এসেও একটুখানি আমার পেছনে লাগছিলো, মানে ইয়ার্কি যখন মারবে তখন মানে লিমিট ক্রস করে দেবে, জাস্ট দেখো কী করছে। আর তারপরে এই যে মাটন খেয়ে শুধু মানে প্রশংসায় পঞ্চমুখ। এবার জানি না এগুলো মানে মিথ্যে করে না সত্যি করে, বুঝি। বরকে বিশ্বাস করা একদম উচিত নয়, ওদের মুখে এক আর মনে আর এক। তো ওর জন্য আমিও একটু কনফিউজ ছিলাম। খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট, আর তারপরে এসে গোপালের উপর আবার অত্যাচার করছে। ওদের একটা প্ল্যানিং আমি ভেস্তে দিয়েছিলাম, আর সেই প্ল্যানিংটা ভেস্তানোর কারণেই সব রাগ গিয়ে পড়েছে গোপালের ওপরে। আর সোনাও এদিকে দুপুরবেলা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে একটুখানি মেজাজটা এরকম চারিদিকে দেখছে। তো তারপরে ওর বাবাও একটুখানি নিয়ে ওকে জাস্ট আদর করছিল। তো দেখতে থাকো তারপর কি করেছে। কি খাচ্ছ গো, কি খাচ্ছ? চিপস। একটা একটা করে দেবো, তুমি খাবে? হ্যাঁ, এনো। তো যথারীতি বিকালবেলা সোনা ওঠার পরে সোনার মুডটা ঠিকঠাক করানোর পরে তারপরে আমি খাবার নিয়ে চলে এসেছিলাম, ওকে ঝটপট খাইয়ে দাইয়ে তারপরে আমি যাই হোক একটু রেস্ট নেবো বলে ঠিক করেছিলাম। আর মাও বেরিয়ে গেছিলো, মা কোথায় গেছে সেটা দেখতে পাবে নেক্সট ভিডিওতে। তো আগের দিন মা গেছে, আর পরের দিন আমরা যাব। তো কোথায় যাব আর মা কোথায় গেছে, কী কারণে গেছে সেটা দেখতে হলে কিন্তু নেক্সট ভিডিওটা দেখতে হবে, আর এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর কি করলাম আজকে সারাদিন। তো এখানে সোনাকে আমি রেডি করিয়ে নিচ্ছি, জামা কাপড় পরানো হয়ে গেছে। তো টিপটা পরিয়ে তারপরে সুমনও রেডি হচ্ছে, সুমনও রেডি হয়ে গেলে তারপরে ওরা বেরোবে। আর আমি টিপ পরেছিলাম বলে ও আমার কপাল থেকে টিপটা নিয়ে ও খেলা করছে। তো বেশ কোথাও যদি যেতে হয় তো জামা কাপড় পরিয়ে দিয়ে যদি আমি টিপ নাও পরাই, ও আবার আমাকে দেখাবে যে টিপ মাম্মাম, ওইটা মানে ইশারা করে বোঝাবে। তো এখন অল্প অল্প করে বুলি ফুটছে এক একটা জিনিসের। তো শব্দগুলো এত মিষ্টি শুনতে লাগে, আদো গলায়, পুরোপুরি বোঝাও যায় না। আর দেখো তারপরে কত আদর করছে।
আদর করবে আর এমনভাবে করবে যে যদি রাগও হয়, মন খারাপ হয়, সব ভালো হয়ে যায়। তারপরে একটুখানি বসিয়ে রেখেছিলাম, আর ও জানলা দিয়ে বারবার দেখছিল যে গোপাল স্কুটি নিয়ে আসলেই আওয়াজ পায় আর সঙ্গে সঙ্গে মামা মামা করে। তো ওর জন্য জানলায় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কখন বাবা আর মামা আসবে, স্কুটিতে করে ও বেরো যাবে, কারণ বুঝতেই পেরেছে জুতো জামা পড়েছে মানেই বেরো যাবে বাইরে। কোথাও যদি ও ঘুরতে টুরতে যায় বা যাওয়ার হয় তো ওর বলা লাগে না, সবাইকে টাটা দেবে, হামি দেবে, আগাম আগাম। আর অন্য টাইমে শোন একটু হামি দাও, শোন একটু টাটা করো, করবে না। কিন্তু এই সময় জানি যে ঘুরতে যাচ্ছে, মন একদম খুব খুশি, ফুরফুরে। দেখো বম্মাকেও টাটা দিয়ে দিল। টাইম নেই। তো তারপর ঝটপট আমি এই পাশের বারান্দায় চলে আসলাম, এসে ব্যাগটা ফেলে দিলাম, কারণ তালা দিয়ে চাবিটা ব্যাগেই দেবে, আমি তুলে নেব। এই যে টাটা। তো আজকে কিন্তু টিমের ঘোরাটা ভালোই ছিল, বেশ ভালোভাবেই অনেকক্ষণ ঘুরে টুরে এসছে। তারপরে আমি ওকে ফ্রেশ করিয়ে নিয়ে বসিয়ে দিলাম, আর আমি চলে গেলাম চা করতে, কারণ সন্ধ্যের আগে চা খেয়ে তারপরে ঠাম্মা পুজো দিতে যাবে। তো এখানে আমার চাটা রেখে আমি তাড়াতাড়ি আগে ওকে খাইয়ে নিয়ে তারপরে আমিও বসে চাটা খাবো। তো এটাই ছিল আজকে সারা দিনের আমার গল্প, আমি কি করলাম না করলাম সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত। তো কেমন লাগলো ভিডিওটা জানিও অবশ্যই, যেহেতু ডেইলি ব্লগ প্রত্যেক দিন কী করি না করি খুঁটিনাটি সেগুলোই এখানে দেখানোর, তাই জন্য এটাই ছিল। আর কালকে কোথায় মা গেছে এবং আমরা কোথায় যাব সেটা কিন্তু নেক্সট ভিডিওতে চলে আসছে। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নিও, আর এই ভিডিওটাও দেখো, শেয়ার করো, আর প্লিজ একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও প্লিজ একটু শেয়ার করে দিও, ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো সাথে থেকো, পাশে থেকো, আর প্লিজ একটু সাপোর্ট করো, কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো আপাতত আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।